কমপ্লেক্স নাম্বারের বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে যে ফার্স্ট প্রবলেমটা রয়েছে, দেখ প্রথম কোয়েশ্চেনটা আগে দেখ। বেসিক প্রবলেম গুলো সেগুলো কিছুটা একই টাইপের বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে। আচ্ছা, প্রথম প্রবলেমটা লেখ এরকম ভাবে, শো দ্যাট W equals to I minus IZ by 1 plus Z, I minus IZ by 1 plus Z maps the unit circle mod Z equals to 1 into the real axis in the W plane. ঠিক আছে, এটা দিয়েছে। Show that W equals to I minus IZ by 1 plus Z maps the unit circle Z equal to 1 mod Z equal to 1 and x square plus y square equals to 1, ঠিক আছে, into the real axis in the W plane. তাহলে এখানে নর্মালি শুরু কর, এটা জাস্ট কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নেই এখানে। তাহলে এখানে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে TZ equals to W equals to I minus IZ by 1 plus Z। আমাদের প্রথম কাজ থাকবে এটা, এখান থেকে Z এর ভ্যালুটা একটু বের করে নিতে হবে, কারণ এখানে যে কন্ডিশনটা গিভেন আছে সেটা কিন্তু মড Z দিয়ে কন্ডিশনটা গিভেন আছে। ঠিক আছে, এই Z এর ভ্যালুটা বার করে নেবো। তাহলে W plus WZ equals to I minus IZ। তাহলে this implies, এখান থেকে Z টা কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে W plus I হয়ে যাবে, IZ টা ওদিকে গিয়ে W plus I হয়ে যাবে, আর এদিকে থাকবে হচ্ছে I minus W। তাহলে this implies Z equals to I minus W by I plus W। হয়েছে এতটা? therefore, তাহলে this implies বা therefore লেখ mod Z equals to 1 implies mod of Z square equals to 1 implies Z bar equals to 1 implies Z মানে হচ্ছে I minus W by I plus W into I minus W by I plus W টোটালটার বার equals to 1। এটা হচ্ছে Z, এটা হচ্ছে Z, তার আবার এই বারটা। ঠিক আছে, হয়েছে সবার এতটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখান থেকে এবার আমাদের জাস্ট বারের ক্যালকুলেশনটা করতে হবে এবং নর্মাল গুণ করে দিতে হবে। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে I minus W by I plus W। এবার এখানে যে বারটা রয়েছে সেটা আলাদা করে ভেঙে দেওয়া যাবে, ভাঙলে পেয়ে যাচ্ছে হচ্ছে I বার মাইনাস W বার বাই I বার
plus w bar equals to 1. এটা কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি, বারটা এরকম ভাবে ভেঙে যায়। তাহলে I minus w by I plus w, তাহলে এই আইটা কত হয়ে যাবে? মাইনাস আই, তাই তো? আই বারটা কত হয়ে যাবে? মাইনাস আই হবে তো। আর কি থাকছে এখান থেকে? ডাব্লু বারটার কিছু সব বলা যাবে না, বিকজ ডাব্লুটা আমরা জানি না, শুধু আই বারটাই বলা যেতে পারে। প্লাস ডাব্লু বার, এবার প্লেন গুণ কর, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করতে থাক, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আই মাইনাস ডাব্লু মাইনাস আই মাইনাস ডাব্লু বার ইকুয়ালস টু, এই দুটো দিকে গুণ হয়ে যাবে 1 এর সঙ্গে, তাহলে গুণ করলে চলে আসবে হচ্ছে আই প্লাস ডাব্লু মাইনাস আই প্লাস ডাব্লু বার। এর গুণ করলে চলে আসবে প্রথমটা আই মাইনাস আই স্কয়ার, মানে 1 মাইনাস আই ডাব্লু বার মাইনাস মাইনাস প্লাস আই ডাব্লু, আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ডাব্লু ডাব্লু বার, যেমন এখান থেকে আবার 1 প্লাস আই ডাব্লু বার মাইনাস আই ডাব্লু প্লাস ডাব্লু ইন্টু ডাব্লু বার, এটার সঙ্গে এটা কেটে যাবে, 1 1 কেটে যাবে, আর কিছু কাটছে না স্যার, আছে না, আর কিছু হচ্ছে না, শুধু এখান থেকে যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 আই ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে 2 আই ডাব্লু বার, আমরা ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু বার, ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু বার, যেমন আমি যদি ডাব্লুটাকে ইউ প্লাস আইভি ধরি, তাহলে ইউ প্লাস আইভি ইকুয়ালস টু ইউ প্লাস আই, রিয়েল নাম্বার হয়ে গেল তো। হ্যাঁ এটা রিয়েল হয়ে যাচ্ছে, রিয়েল হলে তবে কনজুগেটের সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে ইউ মাইনাস আইভি, ইউ কেটে যাবে, তার মানে 2 আইভি ইকুয়ালস টু 0, তাহলে ভি ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানটা লিখে রাখ, where w equals to u plus iv, তাহলে v equals to 0 মানে x অ্যাক্সিস এর মতো, x অ্যাক্সিস মানে এখানে হচ্ছে রিয়েল অ্যাক্সিস, v equals to 0 মানে কোনটা? এটা হচ্ছে v equals to 0, যেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস কে নির্দেশ করে, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, যেটা ক্ষেত্রে u equals to 0, তাহলে রিয়েল অ্যাক্সিস কে দেখাচ্ছে, তো সেটাই বলেছে ইউনিট সার্কেলটা রিয়েল অ্যাক্সিসে পরিণত হয়ে যাবে w প্লেনে, সেটা দেওয়ার 4 the real image, the real image লিখবো না, মানে the image of the unit circle mod z equals to 1 is the real axis v equals to 0 in the w plane. বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ।
যারা সবগুলো করাবো না, যেটা ভালো আছে সেরকম টাইপের একটা করি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা লেখ। Discuss the application of the transformation W equals to these to the areas in the Z plane are respectively inside and outside the unit circle with its center at the origin. ঠিক আছে, এটার মানে বলতে চাইছি যেটা হচ্ছে সেখান থেকে আমরা নর্মালি ইকুয়েশনটা বার করব ডাব্লুর করেসপন্ডিং। আর এখানে ইউনিট সার্কেল উইথ সেন্টার এট দি অরিজিন মানে মড জেড ইকুয়ালস টু 1, এই সার্কেলটা দেওয়া আছে। কিন্তু আগেরটার মতো দেওয়া থাকলেও এখানে কিন্তু একটা অন্যভাবে বলেছে, সেটা হচ্ছে ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দি ইউনিট সার্কেল। ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দি ইউনিট সার্কেল কথাটা ইউজ করছে। তার মানে হচ্ছে আমাদের মডজেড ইকুয়ালস টু 1 এর ভিতরে, অর্থাৎ লেস দ্যান মডজেড লেস দ্যান 1 একবার ভাবতে হবে, গ্রেটার দ্যান 1 কি হবে সেটা বলতে হবে। যে সেটা আমরা এরকম ভাবে আলাদা আলাদা করে না করে একই রকম ক্যালকুলেশন হবে দু ক্ষেত্রে। ওই জন্য আমি মডজেড ইকুয়ালস টু কিছু একটা আর বা পি যা খুশি একটা ধরে নেব, ধরে নিয়ে তারপর আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করিয়ে কনক্লুশনটা ড্র করতে হবে যে আরটা যদি লেস দ্যান 1 হয় তাহলে ইনসাইড দি সার্কেল সেক্ষেত্রে কি হচ্ছে, আর আউটসাইড দি সার্কেল কি হচ্ছে সেটা দেখাতে হবে। ঠিক আছে, এই প্রবলেমটা ভালো দেখ, আগের মতোই কিন্তু একটু এক্সট্রা কাজ আছে এখানে। তাহলে এখানে লিখে নে, the equation of the circle the equation of the circle with center ইকুয়েশন অফ দি ইউনিট সার্কেল করে দে, তাহলে একবারে রেডিয়াসের কথাটা বলা হয়ে যাবে। উইথ সেন্টার এট অরিজিন, উইথ সেন্টার এট দি অরিজিন ইন দি জেড প্লেন is given by mod z equals to 1। ঠিক আছে, নাও Ez equals to w equals to iz plus 1। এবার কাজ আগের মতো কিছুটা, সেখান থেকে z এর ভ্যালুটা বার করতে হবে। z এর ভ্যালু বার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে zw plus iw equals to iz plus 1। z এর ভ্যালু যদি বার করি তাহলে w minus I equals to 1 minus iw, তাহলে z equals to 1 minus iw by w minus I। ঠিক আছে, তাহলে এবার আমি ধরে নিচ্ছি লেট z mod z equal to 1 এর জন্য এভাবে না করে ডাইরেক্ট, যেহেতু ইনসাইড আউটসাইড চাইছে তাহলে আমি mod z equals to কোনো একটা আর এর জন্য করছি। This implies mod z square সমান r square, তাহলে z bar equals to r square
তাহলে জেড জেড বার যদি আর স্কোয়ার হয় তার মানে 1 মাইনাস আই ডাব্লু বাই ডাব্লু মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই ডাব্লু বাই ডাব্লু মাইনাস আই, তার টোটালটার বার দিলে হয়ে যাবে আর স্কোয়ার। তার মানে 1 মাইনাস আই ডাব্লু বাই ডাব্লু মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই ডাব্লুর বার করলে এখানে আই বার ডাব্লু বার বাই ডাব্লু বার মাইনাস আই বার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে 1 মাইনাস আই ডাব্লু বাই ডাব্লু মাইনাস আই, এখানে কত থাকছে প্লাস আই ডাব্লু বার, বিকজ এটা মাইনাস আই হচ্ছে আর আগে একটা মাইনাস আছে, ডাব্লু বার প্লাস আই হয়ে যাচ্ছে ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে নর্মাল গুণ করতে হবে 1 মাইনাস আই ডাব্লু 1 প্লাস আই ডাব্লু বার ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু ডাব্লু বার প্লাস আই গুণটা করলে কত হবে 1 মাইনাস 1 প্লাস আই ডাব্লু বার মাইনাস আই ডাব্লু মাইনাস মাইনাস মানে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, কিন্তু মাইনাস আই স্কোয়ার হয়ে যাচ্ছে মানে প্লাস ডাব্লু ডাব্লু বার ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু কত হবে আর স্কোয়ার ইন্টু ডাব্লু ডাব্লু বার প্লাস আই ডাব্লু মাইনাস আই ডাব্লু বার তাই তো প্লাস 1 আই স্কোয়ার হচ্ছে মাইনাস। তাহলে এবার ক্যালকুলেট করতে হবে এখানে ডাব্লু ডাব্লু বার যদি কমন নিই সেক্ষেত্রে 1 মাইনাস আর স্কোয়ার ইন্টু ডাব্লু ডাব্লু বার এসে যাচ্ছে আর 1 প্লাস আর স্কোয়ার, না 1 মাইনাস আর স্কোয়ারই থাকছে অ্যাকচুয়ালি। যদি এখানে ওয়ানটাকে ধরি এই ওয়ানটা আর এই ওয়ানটা, তাহলে সেটা কি হচ্ছে দেখ এটা হবে কিনা এখন, মানে বাকিটুকু করছি এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাইনাস 1 প্লাস আর স্কোয়ার দিয়ে আমি যদি এরকম লিখি আই ডাব্লু বার রয়েছে তাই তো, তাহলে আই একটা কমন নিয়ে নি, আই একটা কমন নিলাম, কি হবে বল? প্র্যাকটিক্যালি বেশি ভালো হতো, কমন নিতে সুবিধা হতো। 1 প্লাস আর স্কোয়ার আই, এখানে একটা ডাব্লু বার থাকছে, মাইনাস অফ 1 প্লাস আর স্কোয়ার নিয়েছেন তো, তাহলে ওখানে স্যার ওমেগা মাইনাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বার। হুম ডাব্লু মাইনাস ডাব্লু বার, ডাব্লিউ বার। ঠিকই বলছিস, ইকুয়ালস টু 0। সব একদিকে চলে এসছে আর কিছু নেই এদিকে। এবার যদি আমি ডাব্লু ডাব্লু ভ্যালু গুলো বসাই তো সেটা হয়ে যাবে হচ্ছে মড ডাব্লুর স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস আর স্কোয়ার ডাব্লু মাইনাস ডাব্লু বার, ডাব্লু মাইনাস ডাব্লু বার মানে হচ্ছে রিয়েল পার্ট তাই তো, না রিয়েল বার। রিয়েল পার্ট হবে না, ইমাজিনারি পার্ট হবে।
মানে ইমাজিনারি পার্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে আই থাকছে 2i ইন্টু ইমাজিনারি পার্ট থাকছে, তাই তো? অথবা দরকার নেই, তো প্লাস আইবি এরকম করে দিন, তাহলে ভুল হয়ে যাবে। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমার দরকার নেই, তাহলে 1 মাইনাস আর স্কোয়ার, এটা হয়ে গেল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। পাশে লিখে দেবো আর ডাব্লিউ ইকুয়ালস টু ইউ প্লাস আইভি প্লাস ওয়ান প্লাস আর স্কোয়ার ইন্টু আই। তাহলে এখানে ইউ প্লাস আইভি মাইনাস ইউ মাইনাসে মাইনাসে প্লাস আইভি, বিকজ এখানে একটা মাইনাস আসবে তোর বারটার জন্য, আবার তাছাড়া আগে একটা মাইনাস আছে। স্যার 1 + r² আগে মাইনাস ছিল তো। হ্যাঁ মাইনাস ছিল। 1 মাইনাস আর স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওয়ান। এবার এখান থেকে একটা 2i চলে আসছে, মানে আই স্কোয়ার চলে আসছে, -1 চলে আসছে, মানে এবার প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু 2v ইকুয়ালস টু 0, এরকম টাইপের কিছু একটা আসছে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি 2v এর ভ্যালুটা বের করি, তাহলে সেটা এসে যাচ্ছে আর স্কোয়ার -1 বাই আর স্কোয়ার প্লাস ওয়ান। মাইনাসটা আমি উল্টে নিলাম, বিকজ এখানে যেটা যেহেতু এটা এদিকে যাবে, উল্টো ওইদিকে যাবে, ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওয়ান। দেখ এটা হবে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরো একটা কাজ করতে হবে, সেটা 2টাকেও রাখার দরকার নেই, 2টাকেও এদিকে কিছু একটা করে দেয়। এবার আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কি কি হচ্ছে দেখি। যদি 1 নম্বর নাম দিই, তাহলে কি যদি আর এর ভ্যালুটা 1ই নিই, তারপরে মানে সার্কেলের সার্কামফারেন্সটা নিয়ে নিই, দেন এখান থেকে তো আমরা 0 পেয়ে হয়ে যাচ্ছি গেল। ভি ইকুয়ালস টু জিরো। ভি ইকুয়ালস টু জিরো মানে রিয়েল অ্যাক্সিসটাকে নির্দেশ করছে, যেটা আগের অঙ্কটায় পড়ে যাচ্ছে, আগের অঙ্কটির একটা কেস মতো হয়ে যাচ্ছে। দেন এরকম ভাবে লিখে রাখি, হুইচ represents the real axis in the W plane. এবার যদি আর এর ভ্যালু একের থেকে কম হয়, তাহলে এই পোর্শনটার উপরের পোর্শন তো নেগেটিভ হয়ে যাবে, আর এর ভ্যালু যদি একের থেকে কমে যায়, উপরের পোর্শনটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দেন হ্যাঁ আর স্কোয়ার -1 লেস দেন 0, দিস ইমপ্লাইজ, আর এগুলো সব পজিটিভ, ইউ স্কোয়ার যেহেতু ইউটা যাই হোক না কেন স্কোয়ার আছে মানে পজিটিভ, ভিটা যাই হোক স্কোয়ার আছে পজিটিভ, +1 আছে পজিটিভ, বাই 2 আছে সবই পজিটিভ, এখানে আর স্কোয়ার প্লাস ওয়ান পজিটিভ, তার মানে পুরোপুরি ডিপেন্ডিং অন আর স্কোয়ার -1। আর স্কোয়ার -1 যেহেতু লেস দেন 0, তার মানে ভিটা কিন্তু লেস দেন 0। ভি লেস দেন 0 মানে কিন্তু লোয়ার হাফ অফ দি রিয়েল অ্যাক্সিস, হুইচ রিপ্রেজেন্টস, তাই তো? নেগেটিভ ভিটা হচ্ছে লোয়ার হাফ অফ দি রিয়েল অ্যাক্সিস, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস এর কথা যদি ভাবিস, তাহলে এক্স অ্যাক্সিস এর নিচের পোর্শনটা। আর যদি 8টা 0 হয়, দেন আর স্কোয়ার মানে 8টা গ্রেটার দেন 1 হয়, তাহলে আর স্কোয়ার প্লাস ওয়ানটাও গ্রেটার দেন 0 থাকবে, মানে ভিটা গ্রেটার দেন 0 হবে, হুইচ রিপ্রেজেন্টস দি
upper half of the real axis হচ্ছে হচ্ছে সবার এটা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা লাস্ট একটা অঙ্ক জাস্ট বলছি এখানে ইকুয়েশন গুলো একই টাইপের, নেক্সট দিন ক্রস রেশিওটা করাবো, সেখানে একটু আলাদা টাইপের অঙ্ক আসবে। হচ্ছে find the radius and center of the circle in the w plane which corresponds to the real axis in the z plane, where w equals to this. এটা কি করে করবি, ওই একই w equals to রয়েছে z into e to the power alpha minus I by z minus I into e to the power alpha dash দিয়েছে না আলফা দিয়েছে, এটা আবার আলফাই দিয়েছে, এটা কমা লিখেছে এখানটা। ঠিক আছে, z into e to the power alpha minus I by z minus I into e to the power আলফা, এখান থেকে z এর ভ্যালু বের কর। তাহলে z এর ভ্যালুটা কত হবে, ওদিকে থাকবে হচ্ছে I w e to the power alpha minus I বাই, এটা ওদিকে যাবে, গিয়ে নিচে বাইতে চলে আসবে, e to the power alpha প্লাস w এরকম টাইপের আসবে, তাই তো, না মাইনাসে আসবে, মাইনাসে আসবে, তাহলে w মাইনাস ই টু দি পাওয়ার আলফা। ঠিক আছে, উপর থেকে চাইলে আইটা কমন নেওয়া যেতে পারে। z equals to I into e to the power alpha w minus 1 by w minus e to the power alpha। এবার কি বলছে দেখ কোয়েশ্চেনটা, find the radius and center of the circle in the z w plane correspond to the real axis, real axis in the z plane, real axis in the z plane। ঠিক আছে, জেড প্লেনের রিয়েল অ্যাক্সিসটাকে বোঝাচ্ছে, তো রিয়েল অ্যাক্সিস মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ধরলে ওয়াই ইকুয়ালস টু জিরোটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু জিরোটা নয়, এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, কিন্তু ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, দেন the equation of the real axis is, then the equation of the real axis is কি হবে, y equals to 0, তো y equals to 0 মানে therefore z bar equals to x minus iy, মানে equals to x minus x plus 0i, x minus 0 তেমন হচ্ছে কি আচ্ছা ভেবে লিখ, therefore এখান থেকে z equals to কত, z equals to x plus I into 0 মানে হচ্ছে x,
আর জেড বার এক্স মাইনাস আই ওয়াই, তার মানে এক্স মাইনাস আই ইন্টু জিরো, তার মানে এটাও এক্স, তাহলে দেয়ার ফোর ওয়াই ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু জেড বার। এইবার বোথ সাইড থেকে ক্যালকুলেশন করে দেন। জেড এর ভ্যালু হচ্ছে যে আই ইন্টু ই টু দি পাওয়ার আলফা ডাব্লু মাইনাস ওয়ান বাই ডাব্লু মাইনাস অফ ই টু দি পাওয়ার আলফা, আর এদিকে বার দিয়ে হবে ই টু দি পাওয়ার আলফার আবার পুরোটার বার ডাব্লু বার মাইনাস ওয়ান। আচ্ছা, আলফাটা কিন্তু একটা রিয়েল কনস্ট্যান্ট বলছে কোয়েশ্চেনে, দেখ বলা আছে আলফাটা রিয়েল কনস্ট্যান্ট, ফলে এটার বারটার কোনো এফেক্ট পড়বে না ই টু দি পাওয়ার আলফার উপর। আই বার মানে হচ্ছে মাইনাস আই, সেই আই এটা তো কেটেও যাবে এমনিতেও। ই টু দি পাওয়ার আলফা বার করলে আলফাই ই টু দি পাওয়ার আলফাই থাকবে, বিকজ এটা রিয়েল কনস্ট্যান্টে বলা আছে। সিন্স আলফা বিলংস টু রিয়েল নাম্বার, ই টু দি পাওয়ার আলফার টোটালটার বার যদি বার করা হয় তাহলে ই টু দি পাওয়ার আলফাই পড়ে থাকবে। এবার গুণটুন করে দিন, ই টু দি পাওয়ার আলফা ডাব্লু ডাব্লু মাইনাস ওয়ান ইন্টু ডাব্লু বার মাইনাস ই টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু মাইনাস, মাইনাসের দরকার নেই, আমি ওয়ান মাইনাস করে দিলাম, ই টু দি পাওয়ার আলফা ডাব্লু বার ইন্টু ডাব্লু মাইনাস ই টু দি পাওয়ার আলফা গুণটা কর ই টু দি পাওয়ার আলফা ডাব্লু ডাব্লু বার মাইনাস ই টু দি পাওয়ার টু আলফা ডাব্লু মাইনাস ডাব্লু বার প্লাস ই টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু, এদিকে চলে আয়, ওয়ান না মানে ডাব্লু মাইনাস ই টু দি পাওয়ার আলফা মাইনাস ই টু দি পাওয়ার আলফা ডাব্লু ডাব্লু বার মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার টু আলফা ডাব্লু বার। হয়েছে এতটা? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে যে এখানে ডাব্লু ডাব্লু বাই মানে বর্ড অফ ডাব্লু স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার আলফা মড ডাব্লু স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার টু আলফা। কাটছে কি কিছু? কিছুই তো কাটছে না এখানে। আচ্ছা, এখানে এরকম জিনিস আরেকটা আছে, ওদিকে গেলে টু হয়ে যাবে সেটা, মাইনাস ই টু দি পাওয়ার টু আলফা এরকম টাইপের এসছে হচ্ছে একটা ডাব্লু, এখানে মাইনাস কমন নিলে ডাব্লু থাকছে, আর ওদিকে একটা এসে মাইনাসই আসছে, তার মানে ডাব্লু প্লাস ডাব্লু বার চলে আসছে, একটা এরকম ঠিক কিছু একটা পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে মাইনাস ডাব্লু প্লাস ডাব্লু বার, একটা আরো একটা পাচ্ছি, এই যেখানে একটা এখানে একটা, আর অপর দিকে পাওয়া যাচ্ছে হচ্ছে টু ই টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু জিরো। দেখ ঠিকঠাক লেখা হলো? তো টু ই টু দি পাওয়ার আলফা মড অফ ডাব্লু স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার টু আলফা, এটা হচ্ছে ইউ প্লাস আই ভি প্লাস ইউ মাইনাস আই ভি, এটা কেটে যাবে, তার মানে টু ইউ চলে আসছে, মাইনাস এখানেও তাই, ইউ প্লাস আই ভি প্লাস ইউ মাইনাস আই ভি, যেখানে এটা কেটে যাবে, ইউ চলে আসবে, তো টু ইউ। সিন্স না লেট বা হোয়ার
W equals to U plus IV। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে পেয়ে যাবো হচ্ছে আলফা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, এখান থেকে পাবো, এখানে টু টু করে করে আসছে, টু গুলো গেল, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার আলফা ইন্টু ইউ ইন্টু ইউ। ঠিক আছে, টু ইউ ছিল, টু গুলো প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছে, তারপরে হচ্ছে মাইনাস, যেহেতু আমি ই টু দি পাওয়ার আলফা দিয়ে ভাগ করছি তার মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু ইউ চলে আসবে, কারণ এখানে তো ই টু দি পাওয়ার আলফা ছিল না। প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দেখ এটা হবে কিনা। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এখানে মাইনাস ইউ কমন যাবে, তাহলে আমি যদি এখানে একটা টু ইউ লিখি তবে কি এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আলফা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই টু, এরকম একটা আসবে। তার মানে চলে এলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ কস হাইপারবোলিক আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা সেন্টার, এটাই ইকুয়েশনটা। এবার সেন্টার আর তাহলে হুইচ রিপ্রেজেন্টস, লিখে রাখি, হুইচ represents a circle in the W plane, in the W plane whose, আচ্ছা আর এখানে নিচে লিখি, center of this circle is, center coordinate কি হয়, মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ, তাহলে জি হচ্ছে ইউ এর কোএফিসিয়েন্টটা, ইউ এর কোএফিসিয়েন্ট হচ্ছে জি, মানে টু ইউ এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে জি, অ্যাকচুয়ালি টু ইউ এর কোএফিসিয়েন্ট, তাই তো? মনে আছে তো এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ স্যার। প্লাস টু জি এক্স, তাহলে ওইটাই টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো হয়, সেক্ষেত্রে সেন্টার সেটা হয় হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর রেডিয়াস কত হবে, জি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো? এটা তো ফর্মুলা। হ্যাঁ স্যার। বসিয়ে দেন, সেন্টার মাইনাস জি মাইনাস এফ, তাহলে ইউ এর কোএফিসিয়েন্ট, টু ইউ এর কোএফিসিয়েন্ট হচ্ছে কজ হাইপারবোলিক আলফা, ঠিক আছে? তার মানে মাইনাস কজ হাইপারবোলিক আলফা আছে, আর এটা হচ্ছে এফটা তো নেই, এখানে জিরো আছে, তার মানে হচ্ছে কজ হাইপারবোলিক আলফা কমা জিরো, হয়েছে? আর রেডিয়াসটা কত হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি মানে আবার তো সেই মাইনাস কজ হাইপারবোলিক আলফা তার স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে জিরো, আর সি মানে হচ্ছে ওয়ান, তাহলে কত পেলি, cos hyperbolic square। তার মানে সেটা হয়ে গেল সাইন হাইপারবোলিক আলফা, তাই তো? সাইন হাইপারবোলিক আলফা। আলফা হচ্ছে। আচ্ছা, মোটামুটি এরকম টাইপেরই এবার সব অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে? আর দুই তিনটা অঙ্ক আমি পাঠিয়ে দেবো, সেগুলো এবার তাহলে করে ফেলতে পারবি, একই রকম অঙ্ক, নতুন কিছু নয় আর।
আচ্ছা স্যার, তাহলে পাঠিয়ে দিন। এটা পাঠিয়ে দেবে, এবার তাহলে করে ফেলতে পারবি। তাহলে ক্যান্সেল করছি এবার।